জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুটি বিভাগে ভাগ করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রাজস্ব কর্মকর্তাদের বিক্ষোভ সরকারের রাজস্ব আদায়কেই হুমকির মুখে ফেলেছে। রাজস্ব নীতি আর রাজস্ব আদায়ের বিভাগের শীর্ষ পদ অ্যাডমিন ক্যাডারের কর্মকর্তা নিয়োগের বিধান মানতে রাজি নন এনবিআরের কর্মকর্তারা। এ সম্পর্কিত প্রজ্ঞাপন বাতিলের দাবি এখন ঠেকেছে এনবিআরের চেয়ারম্যানকে পদত্যাগের এক দফা দাবিতে। আমি সেহেলা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার। রাজস্ব ব্যবস্থা সংস্কারের নামে 100 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এনবিআরকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই। যেখানে দেশের রাজস্ব এজেন্সিকে সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন, সেখানে এটিকে বিলুপ্ত করে রাজস্ব কার্যক্রম পরিচালনার জন্য দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে, যা রাজস্ব ব্যবস্থাপনার আন্তর্জাতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী। আমাদের এনবিআরে গত 45 বছর ধরে ফুল টাইম কোনো চেয়ারম্যান নেই। এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান পদত্যাগ না করলে আগামীতে 26 মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ারও হুমকিও দেয়া হয়েছে। অর্থ উপদেষ্টা মহোদয় এনবিআর কর্মকর্তাদের সাথে আগামী মঙ্গলবার বিকেল 3:30 আলোচনায় বসবেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব পায়নি। তাই আমাদের কর্মসূচি আগামীকাল 9টা থেকে 3টা পর্যন্ত চলবে। এক সপ্তাহ কর্মবিরতি পালন করার সময় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেও আন্দোলন থামানোর পথে কোনো ফয়সালা হয়নি। অর্থনীতির বিশ্লেষকরা বলেছেন, এনবিআরের কার্যক্রম দীর্ঘদিন বিঘ্নিত হলে তা একদিকে যেমন রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলবে, তেমনি আমদানি রপ্তানি কার্যক্রমও বিঘ্নিত হবে। চূড়ান্তভাবে বিদেশে তার দেশের বাণিজ্যিক ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করবে, হতাশ করবে বিদেশি বিনিয়োগকারীদেরকেও।